আজকে মালাই পনির বানাবো, তাই 250 গ্রাম পনির আমি নিয়ে নিয়েছি। এবারে আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি। আপনাদের যেরকম শেপে কাটতে ইচ্ছা করবে আপনারা সেরকম শেপেই কেটে নেবেন। আমি একটু ছোট ছোট করে কেটেছি, না হলে মনে হয় আমার পনিরের ভিতরে নুন মিষ্টি ঢোকে না। আপনাদের মন মর্জি মতো কেটে নেবেন, আগেই বললাম। তো চলুন পনিরগুলোকে আমি কেটে নিলাম, এই যে এরকম ছোট্ট ছোট্ট সাইজে। এবারে পনিরটাকে সাইডে সরিয়ে রেখে একটা পেস্ট বানাবো। এটার জন্য কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু বাদাম, কিশমিশ নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে এখন ভালো করে ব্লেন্ডারের মধ্যে দিয়ে একটুখানি ঘুরিয়ে পেস্ট বানাবো। এখন কিন্তু আমি কোনো রকম জল বা কিচ্ছু ইউজ করব না, এটা শুধুই ঘুরাবো। তাহলে কি পোস্তটা গুঁড়ো হয়ে যাবে, না হলে পোস্তগুলো দানা দানা থেকে যায়। এই যে দেখলেন কিছুটা ঘুরিয়ে নিয়েছি। এবারে কিছুটা পরিমাণ টক দই দিয়ে নিচ্ছি। টক দইটা দিয়ে এবারে ব্লেন্ড করে নেবো। আমি কোনো রকম জল ইউজ করলাম না, টক দই দিয়েই এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবারে কড়াইয়ে তেল গরম করে আমি পনিরগুলোকে তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি। এটাকে কিন্তু লাল লাল করে ভাজবো না, একটু হালকা কালার আসলে পরেই আমি তুলে নেব। কারণ মালাই পনিরটা একটু সাদা সাদা দেখতেই ভালো লাগে, তাই অল্প করেই ভেজে নেব। তো এই যে পনিরগুলো আমি সব তেলের মধ্যে ছেড়ে হালকা হালকা করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার পনিরগুলো ভাজা একদম হয়ে গেছে। এক সাইড একটু কালার চলে এসছে, তাও বেশি। তা যাই হোক, কিছু হবে না। এবারে এটাকে আমি এখন তেল ঝরিয়ে ঝরিয়ে ভালো করে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দিই। চলুন এবারে ওই তেলের মধ্যেই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলোকেও আমি ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই আমি জিরা আর গোটা গরম মশলা ফোড়নে দিলাম। ফোড়নটা একটু পুড়ে আসলে পরে দিয়ে দেবো আদা গ্রেট করা। এইটা দিয়েও একটু নাড়াচাড়া করে আদাটাকে ভেজে নেব। তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো 3 চামচের মতো ওই কাজু বাদাম, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্টটা। এবারে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়বে। আর এই রান্নাটাই কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে, না হলে কিন্তু খেতে অত বেশি ভালো লাগবে না। তো এই যে আমার মশলা কষে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে আমি গরম জলই ইউজ করলাম। তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফুটতে দেব। তারপরে দিয়ে দেবো এর মধ্যে পনির আর আলুটাকে, যাতে পনির আলুটা এই ঝোলের সঙ্গেই ভালো করে সিদ্ধ হয়ে যায় আর মশলাগুলো সব পনিরের ভিতরে ঢুকে যায়। তো এটা দিয়ে এখন ফুটতে দিয়ে দিই। চলুন এবারে কিন্তু আমি এর মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি। আমি কিন্তু এর আগে একটু ফোঁটাও নুন এর মধ্যে কোনোভাবেই অ্যাড করিনি। এখন বুঝে নুনটাকে অ্যাড করে দিলাম, যতটা ঝোলে নুনের দরকার হবে। তো এটা এখন ফুটে যাচ্ছে, এই যে ফুটে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি উপর থেকে কাসুরি মেথি। কাসুরি মেথির গন্ধটা কিন্তু এই রান্নাটায় খুব বেশ ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম যদি না থাকে সেক্ষেত্রে আপনারা দুধের মালাই, না হলে পাউডার দুধকে সামান্য একটু গরম জলে গুলে সেটাও এর মধ্যে দিতে পারেন, তাতেও কিন্তু টেস্টটা ভালোই হয়। দিয়ে দিলাম অল্প একটুখানি বাটার। আপনারা বাটারের বদলে ঘিও অ্যাড করতে পারেন। আমার কথায় একবার এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। নর্মাল পনিরের ঝোল আপনারা খাওয়া ভুলেই যাবেন। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু।